তুমি চিরকাল আমাদের সাহস দিয়েছো, ভরসা দিয়েছো, আর আজ তুমি এমন ভাবে ভেঙে পড়লে শ্যামলকে কে দেখবে বলো? ও তো ছেলে মানুষ। কেন এমন হলো রে? কি এমন হয়েছে মা? কিচ্ছু হয়নি, মাত্র কয়েকটা শাড়ি আগুনে পুড়ে গেছে, ব্যাস। তাতে তোমার ছেলের মনের চোট তো আর ভাঙেনি। আমাদের ভাই ভাইয়ের ভালোবাসা তো আর আগুন পোড়াতে পারেনি। তুমি কেন এত ভাবছো মা? সব ঠিক হয়ে যাবে। এই তো বিয়ের সিজন শুরু হচ্ছে। আমি নয় কয়েকটা আরো বেশি অর্ডার ধরবো, দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ। কিরে, তোরা মন চুপ করে বসে আছিস কেন? এইসব নিয়ে তোরা ভাবিস না, এমন তো বিপদ আপদ লেগেই থাকে। যা যা, তোরা ভেতরে গিয়ে পড়তে বস, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। যা যা, ভেতরে যা। মা, এইগুলো ফিক্সড ডিপোজিটের কাগজ, দাদা ভাই বিয়ের সময় দিয়েছিল। এইগুলো ভাঙালে বেশ কিছু টাকা পাওয়া যাবে, ঠাকুরপুর কাজে লাগবে সেটা। না, তোমার দাদা তোমাকে দেওয়া আশীর্বাদই বড় মামা, এগুলো নেওয়া ঠিক নয়। মা ঠিকই বলেছে ও শশী, এখন আমাদের টাকার দরকার ঠিকই, কিন্তু তা বলে তোমার দাদার আশীর্বাদ তোমার কাছ থেকে নিয়ে নেব? তুমি যে এটা আমাদের দিতে চেয়েছো এটাই অনেক। তুমি আমাদের পরিবারের একজন হয়ে আমার পাশে দাঁড়িয়েছ, এর চেয়ে আর বেশি কি হতে পারে বলো? মা, আমি দোকানে গেলাম। ও শশী, তুমি শ্যামল আর কাকুলিকে একটু দেখো। দেখেছো, কাল মাকে 10,000 দিয়েছো, আজ কাকুলি 20,000 আদায় করে নিয়ে এসেছে। তোমার ওই টাকা ডবল করা কোম্পানিগুলো আছে না, তাদেরকে বলো আমার কাছ থেকে ট্রেনিং নিতে, বুঝলে? এই বলছি কি, আমরা যদি লসের টাকাটা লাখখানেক না বলে 5 লাখ মতো বলতাম, কত ভালো হতো বলো? বদ্দা সেটাও জোগাড় করে এনে দিত। থামো তো তুমি, যেটা পেয়েছো সেটা নিয়ে খুশি থাকো, অত লোভ করে না, লোভী। হে বাবা, এটাকে লোভ বলে না, এটাকে বলে লাও। টাকার সঙ্গে লাও, প্রেম, ইশক, মহব্বত। আরে বাবা তুমি বলো, প্রেম কি কখনো কম কম হওয়া উচিত? 100% হওয়া উচিত। এটা 100% লাও 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 লাও, এটা 100% লাও লাও। তুমিও মরবে, আমাকেও মারবে। চুপ করে বসো, আমি নিচে যাচ্ছি। এই কি হয়েছে? নিচে কেন যাচ্ছ? মা বললো না দুজনে মিলে ওপরে গিয়ে শোক সামলাও। বসো বসো বসে, এখানে বসো। এই বলছিলাম কি, তোমাকে তো নিচে যেতে দিলাম না, কিন্তু না আমার কেমন খিদে খিদে পেয়েছে জানো। এত কান্নাকাটি করেছি না, খিদেরই বা কি দোষ বল। এই তুমি চুপ বসে গিলবে এত বড় শোকের পরেও? তাও বটে, থাক এখন আর খাওয়া দাওয়া করবো না, একটু দফায় দফায় কান্নাকাটি করে নি, তারপর দেখবে তোমার বৌদি এসে আমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ চৌধুরী সাহেব, হ্যাঁ, না না না, কোনো সমস্যা হবে না, আমি দুটো অর্ডার ঠিক সামলে নেব। বড় পার্টি তো কি হয়েছে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আর আপনি তো জানেনই
আমার খাবার নিয়ে কি কখনো কোনো সমস্যা হয়েছে? আপনি ভাববেন না, দেখবেন সব সব কিছু একদম ফার্স্ট ক্লাস দেবো। ফার্স্ট ক্লাস একদম। গণেশ, ঘরে ছিল। গণেশ, গণেশ, কখন থেকে ডাকছি, তাড়াতাড়ি 5 কেজি ময়দা নিয়ে এসো। ভালো শাস্তি হলো তো। এখন ঘর বন্দি দিয়ে বসে থাকো। কাকুলি বাজে কোথায় গেল, এখন কি নাটক করছে কে জানে। আমি বরং নিচে যাই। হ্যাঁ, শ্যামল, বাবা আমার সকাল থেকে তো পেটে কিছু পড়েনি, একটু খেয়ে নিবি চল। কিরে, শরীর খারাপ লাগছে? মেজ বৌমা কোথায়? নিচে। ওগুলো ঘরে দম বন্ধ লাগছে। তোরা তো দুটিতেই কিছু খাসনি, চল কিছু মুখে দিবি চল। ভালো লাগছে না আমার। তা বললে কি চলে বা? কি হয়েছে, মাথা টাথা ধরেছে নাকি? জানি তো, সেই ছোট্টবেলা থেকে একটু কিছু হলেই মাথার যন্ত্রণা শুরু হয়েছে। তো দাঁড়া, মালিশ করে দিই। না মা, লাগবে না, আমি পরে ওষুধ খেয়ে নেবো। তুই খাবি ওষুধ? চিনি না জানো তোকে, ওষুধ খেয়েছিস কখনো? ছোটবেলা মনে নেই সে জিভের তলে নুকিয়ে রাখতিস, পরে ফেলে দিতিস? আমি কি তোকে প্রথমবার দেখছি? দাঁড়া, আর কোলে মাথা রেখে শুবি আয়। তোমরা শুধু শুধু আমার জন্য কিরম ঝামেলায় পড়লে, তাই না? সে নিয়ে তোকে ভাবতে হবে না। ঝামেলা কি আর কেউ চেয়ে চেয়ে পড়ে আনে? তুই তার কি করবি? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখ, একটু কিছু মুখে দিলে তোর শরীরটা ভালো লাগতো। বা তুমিও তো সকাল থেকে কিচ্ছু মুখে তোলনি মা। ছেলেমেয়েরা না খেলে মায়ের গলা দিয়ে খাবার নামে রে বা। মা হওয়ার যে কি জ্বালা তোরা বুঝবি না।